কিরে হারামজাদা রাস্কেল ভোঁসরিওয়ালা, রজনীশ কুমার স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিলি 2018 সালে। তুই চেয়ারম্যান থাকতে আমার চাকরি খেয়েছিস। তুই তো চোরের চেয়েও বড় দুষ্কৃতী। চোরটা তো আমার 53,000 টাকা চুরি করেছিল, তার জন্য তো আমার এমন কিছু ক্ষতি হতো না। অনেক সিনিয়র ছিলাম, আমার যা বেতন ছিল এমন কিছু ক্ষতি হয়নি। তোরা পুরা স্টেট ব্যাংক তো আমাকে একদম শেষ করে দিলি, ধ্বংস করে দিলি। কি করে তোরা চেয়ারম্যান, তুই কী করে চেয়ারম্যান হয়েছিলিস? চোর হয়ে আগে চোর ছিলি নাকি চেয়ারম্যান হওয়ার পর চোর হয়েছিস? তোর কি কোটি কোটি টাকা দরকার, না তুই অন্য কিছু পাস আরও? এত হারামি লোক কি করে থাকে এরা সব? এরাই এখন দাপিয়ে বেড়ায় দেশের মধ্যে। এদের তো জেলে হওয়া উচিত। রজনীশ কুমার, তার একই গ্যাংয়ের সেই উজ্জ্বল কুমার, বিশাল কুমার, কি ভয়ানক বাজে বাজে কথা বলে, কি অপমান আর কি হুমকি দেওয়া, কি ভয় দেখানো। চেয়ারের জোরে চেয়ার চলে গেছে, আজ তোর তোর চেয়ার চলে গেছে, এখন স্টেট ব্যাংক জেনারেল নাই অন্য কিছু করছিস। চেয়ার থাকবে না তখন তোরা কি? রাস্তায় তো কেউ পাত্তা দেবে না তোকে। তাছাড়াও সেটা আলাদা কথা, এরকম কেন করবি? তোদের কি এতটুকু মানবিকতায় বাঁধলো না যে একটা স্টাফের, নিজেদের স্টাফের চাকরি খেয়ে নিলি, তার অবস্থা কী হবে, তার পরিবারের অবস্থা কী হবে? এবং যেভাবে মিথ্যা কথা প্রচার করেছিস, তারা 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 কিছু শোনাচ্ছি। তোর এই স্কাউন্ডেলটা সালা ভাড়ুয়া, শোন। আপনি না উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন নেব। এইটা কিন্তু বিষ্ণু ঘোষ ক্যাশ ক্রেডিট, এই লোকটা খুব বদমাস। এদের সবার মধ্যে একমাত্র, মানে স্টেট ব্যাংকের সবাই 2.5 লক্ষ, পেনশনারদের সবাই কয়েক লক্ষ, এবং আরও অনেকে জানে। মালদার যে মার্কেট ফার্কেট সাংবাদিকরা কেউ এটা খবর নিতে চায়নি, খবর করতে চায়নি। স্থানীয় নেতা, মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর ইত্যাদি, কেউ খবর নিতে, সব জানে। এর সবার মধ্যে যে চুরি করেছে, যে অরিজিনেট করে কাজটা, সেই চোরটার উপর আমার সবচেয়ে কম রাগ। চোরটা সবচেয়ে কম ক্ষতিকর। মাত্র 53,000 টাকা চুরি করেছিল, তার জন্য আমার এমন কিছু ক্ষতি হতো না। চোরের মালিক বিষ্ণু ঘোষ, সে সুপারি দিল ব্যাংকের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারকে। আমি জানি না হটলাইনে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ ছিল কি না, হতে পারে। কি করে বলছে যে আমি চোর চুরি করেছে, আমাকে টাকা ফেরত দিবে, এইটাই বাকি আছে। 1.5 মাস পার হয়ে গেল, টাকা ফেরতের নাম নাই। একটা টিভি ফুটেজ দেখার বাহানা করে গড়িমসি করেই যাচ্ছে, এবং আস্তে আস্তে তার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টাচ্ছে। আরে তোরা কি, তুই যেমন স্টাফ আমিও তেমন স্টাফ। তুই অন্য উঁচু পদে ঢুকেছিস সেটা আলাদা ব্যাপার, আমি আমার পদে ঢুকেছি, সুইপারের পদে ঢুকেছে, কোনো ফারাক না। সবাই স্টাফ স্টাফ। কী করে পারিস নিজের স্টাফকে, এবং কী করে সমস্ত স্টাফ 100% SBI স্টাফ। আমি 34 বছর 10 মাস টোটাল চাকরি করেছি। সেই সময় যেদিন আমাকে এই গালাগালটা করা হচ্ছে, বকাবকি করা শুরু হচ্ছে প্রথম দিন, সেদিন ডিসেম্বর, সেদিন 34 বছর 6 মাস চাকরি হয়ে গেছে আমার, এবং একদম স্পটলেস। এমনকি কাজের জন্য আমার 2017 সালে মালদায় যে ফিরে আসলাম 1 জুলাই, তার আগে পর্যন্ত কোনো কারণেই কখনো আমাকে কেউ বকে বা মেজাজ দেখিয়ে কথা বলেনি ব্যাংকের। ফোনে দিয়ে একজন করতে ওদের অভ্যাস আছে, এটা তো আমি স্টেট ব্যাংকের সাহেবদের নিয়ে একটা ভিডিও করেছি, ওভাবে মনে নাই আমার। ওগুলো সবার নেচার, চরিত্র সব আমার মুখস্থ। তারা চেষ্টা করতো, আমি এক ব্রাঞ্চ ম্যানেজার যে আমার ফোন ধরতে দিত কোনো কারেকশন ফারেকশনের জন্য, আমি বলতাম ফোন নেবো না আমি, কারণ বাজেভাবে কথা বললে আমি ফোন ধরবো না। বাজেভাবে কথা বলা অধিকার তোদের নাই, আছে? স্কাউন্ড্রেল, তুই তো মানুষের বাচ্চা না তোরা। রাজনীশ কুমারকে বলছিলাম, রাজনীশ কুমার শোন, চোরের মালিক বিষ্ণু ঘোষ আমার অভিজ্ঞতা অনুযায়ী সঙ্গে সঙ্গে টাকা নিয়ে ছুটে আসার কথা। যখন আমি খবর দিলাম যে আমাদের এখানে টাকা শর্ট আছে, ও টাকাটা দেয়নি, লুজ নোটটা। ও 2 মিনিট পরে ফোন করলো যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি, আমার স্টাফ বললো সব ঠিক আছে।
টাকা দেওয়ার কথা তোরা রিফিউজ করলি তুই। তারপরে আমি কিছু কথা বলেছিলাম আমার আইসি থানার নিজের আত্মীয় এসব বলে। তারপরে আমি সঙ্গে সঙ্গে তোর মানসিকতা বুঝে গেছি, এবং তুই হচ্ছিস একটা জাত ক্রিমিনাল। বিষ্ণু ঘোষ, চিত্তরঞ্জন মার্কেটে গ্রসারি শপ, মালদার চিত্তরঞ্জন মার্কেটে নুন তেলের দোকান আছে, শুনেছি আমি ওর সম্পর্কে। এই চুরির ঘটনা ছাড়া তাদের আমি নামই শুনিনি। আর স্টেট ব্যাংক মালদার কাছে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার। এটা চিফ ম্যানেজার বলেছে, তো এর মধ্যেই আছে আমি যেটা শোনাচ্ছি এখন। চুরি করেছে, টাকা দিচ্ছে না, সিসিটিভি ফুটেজ দেখার পরেও টাকা দিচ্ছে না, সে আসবে কমপ্লেন করতে কেন? আরে এই হারামজাদা রজনীশ তোকে বলছি না, আমরা ক্রিটিক্যাল জুতা পিটা করা উচিত মাঝ রাস্তায় তোদের। সে কেন কমপ্লেন করতে আসবে রিটেন? হ্যাঁ, কী বলবে? যে আমার কর্মচারী চুরি করেছে আর এই স্টাফটা টাকা ফেরত চাচ্ছে, আমি ব্যাংকের এত ইম্পর্টেন্ট কাস্টমার, এই জন্য সব কিছুর জন্য স্টেট ব্যাংক দায়ী। মেন কালপ্রিট ওই না বিষ্ণু ঘোষ না, স্টেট ব্যাংক। নামগুলো বলে দিচ্ছি। রজনীশ কুমার যে দায়ী, চেয়ারম্যান তুই দায়ী, সেটা তো আমি প্রথমে বুঝতে পারিনি, অনেক পরে আমি হয়তো 1-1.5 বছর আগে বুঝতে পেরেছি। তুই 8-9টা আমার কমপ্লেনের অভিযোগের কোনো জবাব দিলি না। আমার কমপ্লেনের ভিত্তিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রক ইত্যাদি থেকে যে আবার সেগুলোর রিভিউ আছে সবার দুটো করে, যে চিঠিগুলো গেল স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে উপযুক্ত ব্যবস্থা পরিস্থিতি দেখে ইনভেস্টিগেশন করে উপযুক্ত ব্যবস্থা নিতে, সবগুলো তুই মিথ্যা কথা বলে দিলি, যেরকম কোনো ঘটনা ঘটেনি, নো মেরিট কেস ক্লোজড। একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে বসে তোর দায়িত্ব, সব তুই দায়ী। এবং আমার ন্যাশনাল হিউম্যান রাইটসও আমার কাছে চিঠি পাঠিয়েছে, তোকে অ্যাড্রেস করে লিখেছে, স্টেট ব্যাংক চেয়ারম্যান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। আচ্ছা দেশ, এ কি অদ্ভুত দেশ! এত বড় একটা প্রতিষ্ঠান, দেশের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের সব দুষ্কৃতী বসে আছে সর্বোচ্চ পদে, তারা এইভাবে অত্যাচার করেছে মানুষের উপরে, চুরি করছে। চুরি ছাড়া কি, ঘুষ খেয়েছিস তো, প্রচুর টাকা পেয়েছিস, তা নাহলে কেন তোরা একটা চোরকে বাঁচাবি? আর তার চেয়েও বড় কথা, তার জন্য, চোরের জন্য বা অন্য কোনো কারণে আমি জানি না, একজন স্টাফের চাকরি খাবি কেন? চাকরি তো খেয়েছিস, আমি তো প্রায় মেরে ফেলেছিল তোর লোকজন, আমি মরতে চাই না বলে চাকরিটা ছেড়েছি। স্টেট ব্যাংকের লোক এভাবে চাকরি ছাড়ে না, ওরা মেন্টাল প্রেশারে, সবাই প্রেশারে ভুগে, সবসময় উপরওয়ালা নিচেরওয়ালাকে প্রেশার দেয়, তারা তার উপর থেকে যে প্রেশার পায় সেটা ট্রান্সমিট করে। তো এই মেন্টাল প্রেশারে পড়ে চাকরি ছাড়তে কেউ চায় না, এবং মারা যায়, হার্ট ফেল হয়ে, স্ট্রোক হয়ে ইত্যাদি হয়ে মারা যায়। আমি সেটা হতে রাজি না। আমি তো অনেক আগে থেকে 36 বছর বয়স থেকে আমার হাই প্রেশার। তোর জন্য মরতে যাবো কেন? একটা লাইফ এবার তৈরি করে স্টেট ব্যাংকে 34.5 বছর সেদিন চাকরি করেছি, এত জীবনের এই পর্যায়টা, এত বড় পর্যায়ে প্রচণ্ড ডিসিপ্লিনড এবং রেসপন্সিবল আমি চিরকালই, একদম ছোটোর থেকেই, ছেলেবেলা থেকেই আমার লাইফস্টাইল প্রচণ্ড ডিসিপ্লিনড। আমি খুব সিনসিয়ার এবং রেসপন্সিবল যে কোনো বিষয়ে, স্টাফ হোক, বাড়ি হোক, সমাজ, যে কোনো জায়গায়। আমি মানুষটা সিম্পল, সিনসিয়ার অ্যান্ড রেসপন্সিবল পারসন। আমি ডিসিপ্লিনড অ্যান্ড পাংচুয়াল, খুবই জেন্টল, খুবই পোলাইট। যেটা জানিস না সেটা হচ্ছে আমি একদম নিরীহ গো বেচারা না, যে ধমকি দিলি আর চুপ করে প্যান্ট ভিজিয়ে দেবো আর পায়ে পড়ে যাব। স্রেফ অফিসের আমার ক্যারিয়ারে ক্ষতি হবে, অফিসিয়াল ক্ষতি হবে বলে চুপ করে সহ্য করেছি, কারণ সেই সময় আমার কিছু করার ছিল না। তোর পিছনে, তোর সঙ্গে, তোর সমর্থনে বাকি সমস্ত স্টাফ, ইউনিয়ন সবাই দাঁড়িয়েছিল, আমার সঙ্গে একটা মানুষ ছিল না। একজন যদি কেউ স্টাফ বলতো যে এটা অন্যায় করছিস, ব্যাংক ক্ষমতা ছিল না তোর চাকরি খাওয়ার। আমার যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল।
এই হারামজাদা, এই রাস্কেল, এই সুরের বাচ্চা উজ্জ্বল কুমার বলছে যদি এই ব্যবসা, আর কি সুর, বডি ল্যাঙ্গুয়েজ সেরকম ভয়ঙ্কর, গুটলু দেখতে এরকম, মুখ চোখ লাল করে, এই সুর শুনে তো বোঝাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কেমন অ্যাগ্রেসিভ। সে এইভাবে একজন নিজের স্টাফকে, এত সিনিয়র স্টাফ যার চাকরির লেন্থ তোর চেয়ে, এই উজ্জ্বল কুমারের চাকরির লেন্থের চেয়ে দ্বিগুণ, এবং যে আরেকটা যে চালামাচ, যে বিশাল কুমার ক্যাসকেড ম্যানেজার মাতব্বর, ওর আরেকটা কথা আছে এখনই, তার জন্মের আগে থেকে আমি চাকরি করি স্টেট ব্যাংকে। ওই লোকটা যদি চলে যায় আমার নামে দোষ দিয়ে কেন যাবে, এই ব্যাপারটা কেন আসছে, এগুলো সব তোর বানানো, স্টেট ব্যাংকের স্ক্রিপ্টের অংশ। রজনীশ কুমার সোন, হারামজাদা ভাড়ুয়া, এত স্টেট ব্যাংকের চেয়ারম্যান হয়ে তুই একটা, মানে তোর জন্য উপযুক্ত কোনো বাক্য নাই, ওয়ার্ড নাই। তুই চোরের চেয়ে অনেক বড় দুষ্কৃতি, তোর ওগুলো বলে দিচ্ছি, এইটা আগে শুনিয়ে দিই। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। ক্লিয়ার? আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। কীভাবে বলে? আমার কাউন্টার থেকে চুরি করেছে, তোরা তো সব দায়িত্বহীন, তোরা তো ব্যাংকের শত্রু, তোদের তো এর জন্যই শাস্তি হওয়া উচিত যে চোরের পক্ষে এবং একজন ক্যাশিয়ার কাস্টমারের পক্ষে পাঁচাটা কুকুর, তাকে কি সে মাসোয়ারা দেয়, তোকে মান্থলি দেয় না হপ্তা দেয়? তার হয়ে একজন স্টাফের সঙ্গে এইভাবে কথা বলছে, সে চলে যাবে এবং সে আমার ওপর, তার জন্য লস হলে আমাকে দিতে হবে। কথাটা আরেকবার শুনে নি আমি। অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। আর এই রাস্কেল চেয়ারম্যান রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, এই কথাগুলো, বিশাল কুমারের কথা আছে, প্রত্যেকটা কথার আমি জবাব চাই, কেন বলা হয়েছে। হতে পারে তোদের ক্ষমতা খাটিয়ে তোষামত করে, তেল প্যাঁচ করে, এবং আমাদের দেশের সিস্টেম অনুযায়ী, সিস্টেম হচ্ছে আমাদের যে চোর দুষ্কৃতী অপরাধী মাফিয়া গুন্ডা, তারাই হচ্ছে কদর পায় সমাজে সব জায়গায়, এবং সাধারণ লোক যে অত্যাচারিত হলেও কেউ ফিরেও তাকায় না, অন্যায়ের শিকার হলেও কেউ ফিরেও তাকায় না। এটা আমাদের দেশের ক্যারেক্টার হয়ে গেছে এখন। এটা অনেক আগের থেকেই ছিল, কিন্তু অনেক কম ছিল, এখন একদম খোলামেলা। কোনো ক্রিমিনালের এখন শাস্তি হয় না। এই কথাগুলো আমি সহ্য করতে পারবো না। এই কথাগুলো এখানে যে 40 মিনিট ধরে আমাকে যে কথাগুলো বলেছে, এবং এক একটা সব ব্যাংকের বড় বড় নিয়ম তুলে কোন ধারাতে কী হবে সব বলেছে, এত কিছু আমাকে টাকাটা ফেরত না দেওয়ার জন্য, বা ওই কাস্টমার বিষ্ণু ঘোষকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, তোষামত করার জন্য। প্রত্যেকটা কথার হিসাব চাই কেন। এবং স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো, একজনও আমাকে সমর্থন করলো না। বিশেষ করে মালদা যে 35-40 জন স্টাফ ছিল, তারা তো সবাই জানে চুরির ঘটনা। তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে, 3বার তো আমি ফুটেজ দেখিয়েছি চিফ ম্যানেজারের চেম্বারে। ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যে এটা ঠিক আছে কিনা। কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে, চুরিটা নিয়ে কোনো স্কোপই নাই। আমি নিজে এখনও এত পরিষ্কার সিসিটিভি ফুটেজ কখনো দেখিনি। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। কথা বলতে পারি আমাকে 65 লাখ সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। উল্টে আর এই হারামজাদা রজনীশ কুমার চোর, স্টেট ব্যাংকের রিটায়ার্ড চেয়ারম্যান, সেই সময় তুই ছিলি। স্টেট ব্যাংকের 100% লোকের একই স্বভাব, একই চরিত্র, একটা কারোর মধ্যে মানবিকতা নাই।
সবাই আর ইদানিং এই যে 18 সালে, ইদানিং তো না, এটা 18 সালে হয়েছে, 2018-তে সবাই কী বলে, স্টেট ব্যাংক কথায় কথায় মরাল টার্পিচিউড নষ্ট করা, এটাকেই বলে নৈতিকতার স্খলন। স্টেট ব্যাংকের 100% লোকের নৈতিকতা নাই, মানবিকতা নাই। পিশাচ নাকি এরা? এত পয়সাচে কী করে হয় 100% লোক? কী করে 2.5 লক্ষ, সেই সময় 2.5 লক্ষ স্টাফ ছিল স্টেট ব্যাংকের, কী করে 2.5 লক্ষ এই ভীমরতি ধরে সবারই, যে চোরের সাপোর্টে ব্যাংকের চক্রান্তে সমর্থন দিচ্ছে সক্রিয়ভাবে, এবং তাদেরই একটা স্টাফ, যে সেদিন আমি না হয়ে অন্য কেউ হতে পারতো, পরে ভবিষ্যতে অন্য কেউ হবে, বা এর মধ্যে হয়ে গেছি কিনা আমি খবর রাখি না, আমি তো ঘরে বসে থাকি, আমার তো বেরানোর মতো এই অপমানের পর আমি তো বেরাই না মালদায় কোথাও গাড়ি থেকে। তা ভুলে যাচ্ছি, কথার খেই হারিয়ে যাচ্ছে। আপনি খুব ভাগ্যবান, উল্টে আপনি খুব ভাগ্যবান। আরে স্কাউন্ড্রেল রজনীশ কুমার, এই হারামজাদা উজ্জ্বল কুমার কি বলছে, উল্টে আমি ভাগ্যবান। ও কি ব্যাংকের চাকরি করে না এর নকর, বিষ্ণু ঘোষের নকর, বিষ্ণু ঘোষের চাকর নাকি? না চোরের গোলাম? ওটা তো আছে পরে, যখন আমাকে ওইটা শুনতে হচ্ছে যে প্রেস্টিজ নষ্ট হয়েছে চোরের, আমি থানায় গেছিলাম বলে, সেই জন্য ও টাকাও দেয়নি, আর ব্যাংক এই জন্য আমাকে এইটা করেছে, আর পেছনে যাবে না। যখন আমাদেরই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ, সরি, এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যখন আমাকে ফোনে এইসব কথা বলে, আরও অনেক কথা বলেছে, ওই ভয়েস রেকর্ডটা আমি সবচেয়ে কম শুনেছি, পুরোটাই শুনিনি। এত জঘন্য নোংরা কথা, এবং এমন একজন বলছে যার সঙ্গে আমি এবং আমার পরিবার আমাদের জীবনের ব্যাংকের দিক থেকে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি। এখন তো এগুলো বলতেও ঘৃণা হয়। কি করে সবাই এই পরিবর্তনটা হলো সবার মধ্যে? उल्टे आप वो आपके ऊपर क्या क्या चाहता है आपको बोल देता हूँ। वो आपके 15 বছরের সিসি খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। उल्टे আপনি খুব ভাগ্যবাन, उल्टे আপনি খুব ভাগ্যবাन, उल्टे आप वो आपके ऊपर क्या क्या चाहता है आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वांटेड किया उसका अंडर सेक्शन 6। हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंस শোনা যায় না, এটা শুনে সহ্য করা যায় না। এইটাই আমাকে, এই যে এই অপমানগুলো, আমাকে যে এই কথাগুলো শুনতে হচ্ছে, এইটাই আমার শরীর ও মনের সবচেয়ে ক্ষতি করেছে। এমনিতে অন্য কিছুতে ভয় পাওয়ার আমি অত না, এবং আমি জানি যে যা বলছে সেটা হবে, কারণ সবাই মিলে একসঙ্গে। আর আমি তো এর আগে স্টেট ব্যাংকে আরও তো 2বার ভুগেছি, একই তো হয়েছে, আরও 2বার ভুগেছি, এটা সবচেয়ে ক্ষতি হয়ে গেল। আগের 2বারে তাও আমার একটু জেদ নিয়ে বসেছিলাম, বা প্রতিবাদ করেছিলাম, নিয়ম দেখিয়েছিলাম, সঠিক নিয়ম সব, আমার দিক থেকে কোনো ভুল নেই। তার ইগোতে লেগেছিল বড় বড় সাহেবদের, তাই জন্য এর আগেও 2বার হয়েছে। এইটা আমার দিক থেকে এক ফোঁটাও ভুল নেই, অথচ এইটাতে আমাকে সবচেয়ে বেশি অত্যাচার করলো, এবং আমার সবচেয়ে বেশি ক্ষতি হলো, আমার চাকরিটা ছাড়তে হলো। কিন্তু চাকরি ছেড়েই যে আমি ওইভাবে স্বাভাবিক আছি তা তো না। আমার মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, আমার যে মধ্যে একটা ধ্বংসাত্মক প্রবৃত্তি জেগে উঠেছে, যার জন্য সবই ধ্বংস করে দিয়েছি আমি। তো লোকের তো ক্ষতি করতে পারবো না, আমার নিজেরই সংসারের ক্ষতি হয়ে গেছে, সব নিজেরই ক্ষতি হয়ে গেছে। এই জন্য তো ছাড়বো না, তো জেলে যেতে হবে, জেল উপযুক্ত শাস্তি পেতে হবে। যারা চাকরি করে, চাকরি যেতে হবে তাদের, এটা চাকরি যাওয়ার মতো অপরাধ সবার। তোর কী করবে জানে না, চেয়ারম্যান, স্টেট ব্যাংকের চেয়ারম্যান হিসাবে 1 নম্বর কালপ্রিট তুই, রজনীশ কুমার, ভাড়ুয়া, হারামি, চোর, চোরের চেয়েও বড়। লিস্ট পড়ে দিচ্ছি, এটা আর বলছি না এখানে 40 মিনিট ধরে। चीज को छुपा के रखना होता है। आपने उसको एडिट किया पनिशेबल, आप जानते हैं এই इसका पनिशमेंट क्या होता কথাগুলো है। শুনলে আমার এখনও রক্ত গরম হয়। আমার ফোবিয়াটা ছিল, আরও আমার 1.5-2 বছর থেকে ফোবিয়াটা সেরেছে, এইটা শুনে শুনে আরও এরকম হতো, ভয় সেই কাটতো না ভয়টা আমার। এখনও যে পুরো কেটেছে তা না, কিন্তু পাশাপাশি এখন যে আমার ভেতরে রাগ, ক্রোধ, ওই অন্যায়ের বিরুদ্ধে আমার যে রাগ বা ক্রোধ জেগে উঠেছে ভেতরে, সেটা আস্তে আস্তে বাড়ছে। কেন আমি মেনে দেবো?
রজনীশ কুমার স্কাউন্ড্রেল, স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান, যে আমার চাকরি খেয়েছে চোরকে বাঁচিয়ে। চোরের সঙ্গে কি সম্পর্ক আছে? চোরকে কেন বাঁচাবি? তুই কত টাকা ঘুষ পেয়েছিস তোরা? আর বাকি স্টাফগুলো কি পেয়েছে? ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছিস নাকি চেয়ারম্যান হিসাবে? আমি তো ভাবতেই পারিনি যেখানে রাজাই চোর বলে বিচার পাচ্ছি না আমি। সোনরে হারানি, রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, কাজল ভৌমিক, মালদার আরএম তখনকার, এবং মালদা ব্রাঞ্চের আরেকটা লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী, সব চোর, ঘুষখোর, দুর্নীতিপরায়ণ অফিসার, অপরাধী বড় বড় সব। আমার অভিযোগ হলো চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। উজ্জ্বল কুমার প্রথম দিনই খুব দুর্ব্যবহার করেছিল, যেদিন নিজের হাতে চার্জ নেয় 14 জুন আর 15 জুন সম্ভবত। প্রথম যেদিন ফুটেজ দেখে সেদিনই বিভৎস খারাপ ব্যবহার করেছিল, সঙ্গে পার্থ ভৌমিক ছিল। কল্পনা করতে পারি না এরকম স্টেট ব্যাংকে আমার নিজের অফিসে এরকম ব্যবহার পেতে পারি। মনে হচ্ছিল আমি যেন কালপ্রিট, আমি ক্রিমিনাল। এদের মাতব্বরি, এদের নিজেকে বিরাট কিছু ভাবতে থাকা, একটা উঁচু পদে বসে তার দায়িত্বশীল হবে, তার রেসপন্সিবিলিটি বেশি হবে, সে তার ব্যবহার ভালো হবে, সে উল্টোপাল্টা কথা কম বলবে, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবে না। কিন্তু এরা সেগুলোতেই এদের বেশি আগ্রহ। চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। সেদিন প্রথম দিনই বলেছিল যে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ব্যাংক নেবে এবং চুরি হওয়া টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দিবে, কারণ ওই টাকাটা সেদিন আমাকে দিতে হয়েছিল। ব্যাস, আমার তো প্রবলেম ছিল না, আর আমি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কারণ এই ঠিক আছে, এই দুটো কথাই ঠিক। আমি তো আনন্দের সঙ্গে এটা মেনে নিয়েছিলাম। 1.5 মাস ধরে তারপরে কেন কাজটা হলো না? কারণ তোদের যে ক্রিমিনাল গ্যাং, স্টেট ব্যাংকের সর্বোচ্চ পদের চেয়ারম্যান এবং এখানে উচ্চ পদাধিকারী সবাই, তোদের গ্যাং তো পরিকল্পনা অন্য ছিল। তোরা তো স্ক্রিপ্ট তৈরি করে আমাকে চাকরি ছাড়ানোর জন্য এটা করলি। কী করে হয় দিন দুপুরে একজনকে খুন করে দেওয়া এভাবে এত লোকের সামনে? ভারতেই হয়, কিন্তু আমার পশ্চিমবঙ্গে যে এরকম হবে আমি ভাবতে পারিনি। নিজের শহর মালদা যে এরকম বিশ্বাসঘাতক এবং দায়িত্ব জ্ঞানহীন, স্বার্থপর, এ আমি ভাবতে পারিনি। চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। চুরি হওয়া টাকা আমাকে ফেরত দেওয়া হয়নি, যেটা আমার ঘটনার দিন নিজের পকেট থেকে দিতে হয়েছিল। ব্যাংক চুরির ঘটনা অস্বীকার করেছে। কেন? চুরির ঘটনা যে প্রচার হয়েছে, আমিই তো বহু লোককে বলে বেরিয়েছি। এত বছর ধরে বলছি, 2021 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করছি সিসিটিভি ফুটেজ এবং এই ভয়েস রেকর্ডগুলো। এইবার আমার যখন চাকরি, যেই শুনছে আমি চাকরি ছেড়ে দিয়েছি, কেন? চোরের জন্য। চোর চুরি করেছিল, ব্যাংক চোরকে সাপোর্ট করে আমার উপর অত্যাচার করেছে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এটা কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে না। আমি হলে আমিও করতাম না। এত বড় আমার মান সম্মান নষ্ট করে দিয়ে আমাকে কলঙ্কিত করা। ব্যাংক চুরির ঘটনা অস্বীকার করলো, আমার উপর অত্যাচারের ঘটনা ব্যাংক অস্বীকার করেছে। মিথ্যাচারিতা অসীম, 100% মিথ্যা কথা বলে সব। সে জানি, আমি এগুলোও বলা আছে, নানা রকম ভিডিওতে বলা আছে যে মিথ্যাচারিতা প্রচণ্ড বেশি, ইগো, প্রতিশোধ স্পৃহা আর মিথ্যাচারিতা প্রচণ্ড বেশি স্টেট ব্যাংকে, অফিসারদের মধ্যে বিশেষ করে। আমার উপর অত্যাচারের ঘটনা ব্যাংক অস্বীকার করেছে। আমার অসংখ্য অভিযোগও একবার ফোনে বিস্তারিত ঘটনা জেনে নেওয়ার পর ব্যাংক আর কখনো উত্তর দেয়নি। জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রীর দপ্তর আমার অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাংককে লিখিত নির্দেশ দিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বললেও ব্যাংক অভিযুক্তদের কাছেই মিথ্যা রিপোর্ট সংগ্রহ করে নো মেরিট কেস ক্লোজ বলে রায় দিয়েছে। মালদার আরএমের একটা রিপোর্ট আছে, একটা সিএম অ্যাডমিন যে এক্সিট ইন্টারভিউ নিয়েছিল, সে আরেকটা রিপোর্ট দিয়েছে, দুটোই মিথ্যাতে ভর্তি। তারা সবাই জানে। আমার একটা স্ট্র্যাটেজি ছিল, আমি তো ওটা বলতে পারবো না আমি যে ভিআর নিচ্ছি, ভিআর লিখতে পারি নাকি, সঙ্গে সঙ্গে আমাকে একটা মেমো দেওয়া হবে এবং আমি ডিসিপ্লিনারি প্রসিডিংসে পড়ে যাবো, আমার ভিআর হবে না। এবং এই স্টেট ব্যাংককে আমি যত জানি, একদম হাড়ে হাড়ে চিনি। তখনকার ডেটে আচ্ছা, লাস্ট আমার ভিআর নিয়েছি 2018 31শে ডিসেম্বর, আরও 25 মাস বাকি ছিল। আমি যদি চাকরি, আমার তো ভিআর হতো না, 25 মাস পরে যখন নর্মাল রিটায়ারমেন্ট হতো তখনও আমি কোনো টাকা পেতাম না, কারণ স্টেট ব্যাংক এই কেসটা ক্লোজ করতো না। ডিসিপ্লিনারি প্রসিডিং, আন্ডার ডিসিপ্লিনারি প্রসিডিংস বলে
টাকা পয়সা পেতাম না। স্টেট ব্যাংকের অফিসাররা বিশেষ করে ক্লারিক্যাল ব্যবহার স্টাফদের সঙ্গে একদম কৃতদাসের মতো ব্যবহার করে। কিন্তু কেউ যে মানে কৃতদাস হলে কৃতদাসের মালিকরা তো অনেক ভালো। এত জঘন্য ক্যারেক্টারের, এত জঘন্য নেচার, এত জঘন্য নৃশংস এদের চরিত্র। RM আর CM অ্যাডমিন রিপোর্ট দিয়েছে যে এখানে আমি আর পড়ছি না, এত বড় করলে আমার অসুবিধা হবে, এডিট করতে হবে। যে মালদা ব্রাঞ্চে আমার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই অভিযুক্ত অফিসারদের সঙ্গে কথা বলে তারা জেনেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আরে হারামজাদা, হারামি, সরে বাচ্চা, স্কাউন্ডারেল। কথা বললে কখনো অপরাধ স্বীকার করে যে কথা বলে? মিথ্যাচার তো অপরাধী যতটা, তোরাও ততটা করেছিস। মালদার RM হয়ে, মালদা জেলা 38টা ব্রাঞ্চের সর্বোচ্চ পদাধিকারী হয়ে। তোদের যা চরিত্র, তুই জিজ্ঞাসা নাও করতে পারিস, ওদের ঘাড়ে চাপালে হবে না যে ওরা বলেছে না এরকম কোনো ঘটনা নয়। জিজ্ঞাসাও করিসনি, সবই জানিস তো। RM আমাকে এক্সিট ইন্টারভিউ নেওয়ার আগে একদিন RM আমার সঙ্গে 1:1 কথা বলবে এটা আমাকে বলেছিল। তখন যে আমাকে ডিল করেছিল কেসটা ভিআরের, আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এইবার আমার হয়তো একটা সলিউশন হয়ে যাবে, চাকরিটা ছাড়তে হবে না। হয়নি। সবার মধ্যে একই সব একই স্ক্রিপ্ট নিয়ে রেডি ছিল, এবং এটা ব্যাংকের সর্বোচ্চ স্তর থেকে চেয়ারম্যান হারামজাদা রজনীশ কুমারের নির্দেশে এগুলো সব ঘটেছে সারা ভারতে। আজ পর্যন্ত একটাও কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছে বলে আমার জানা নেই। আরেকজন রিপোর্ট দিয়েছে আমাকে, অফার দিয়েছিল অন্য ব্যাংক। কেন? আমি তো পার্সোনাল রিজন দেখিয়ে, ঠিক আছে পার্সোনাল রিজন তো ওই জন্য দেখিয়েছি যে আমাকে কোনো ডিসপিউটেড কোনো কিছু বিষয় যাতে না ওঠাতে হয়, তাহলে আমি ভিআর পাবো না। আমাকে প্রথমে বাঁচার জন্য স্টেট ব্যাংকের হাত থেকে পালাতে হবে, মুক্তি পেতে হবে। তখন তো আমার ফোবিয়া হয়ে গেছে। তখন উজ্জ্বল কুমারের গলা শুনলেই আমার মানে আতঙ্কে আমার বিভৎস অবস্থা হয়ে যায় শরীরে, সারা শরীর মুখ চোখ গরম হয়ে যায়, প্রেশার বেড়ে যায়। এবার আমাকে অন্য ব্রাঞ্চের অফার দেওয়া হয়েছিল কেন? হ্যাঁ, কারণটা এখানেই তো বলা হয়েছে। এখানেই তো বোঝা যাচ্ছে যে সবাই জানে, ওই CM অ্যাডমিনও জানে, ওই RMও জানে, আর RBO তো সবাই জানে। তাও সবাই এমনভাবে কথা বলছিল যেন কেউ কিছু জানে না। কেউ বলছে এই দেবু তুমি বলে ভিআর নিয়ে তুমি খুব শান্তিতে আছো এখন, মানে তোমার চাপটা, মানসিক চাপ কমে গিয়ে তুমি খুব বেশ ভালো আছো। সেও জানে কেন ভিআর নিচ্ছি। ভিআর কোন দুঃখে নিতে যাবো আমি? আমার না আছে অন্য কোনো সোর্স অফ ইনকাম, না আছে কোনো বিষয় সম্পত্তি, কিচ্ছু নেই। কেন আমাকে অন্য ব্রাঞ্চের অফার দিবে? কারণ আমি তো ব্রাঞ্চে নিয়ে কোনো কমপ্লেন করিনি ভিআর সংক্রান্ত বিষয়ে যে মালদাতে আমি থাকবো না। এরা দিচ্ছে, ইউনিয়ন নেতা, বড় বড় RM থেকে উঁচু পদের পদাধিকারী কেন দিচ্ছে? যা ওই মালদা ব্রাঞ্চে আমাকে নিয়ে সমস্যা হয়েছে, আমার সমস্যা তৈরি করেছে চিফ ম্যানেজার না, আসলে গোটা স্টেট ব্যাংক সার্বিকভাবে। তাতে আমি তো স্টেট ব্যাংকে চাকরি করতে পারবো না এই অবস্থায়। অন্য ব্যাংক আমার কাছে তো একই, এবং তাও তো ভালো করেছি ছেড়ে। আমি তো খুব তাড়াতাড়ি যে সংকটে পড়তাম, একটা রিটেন কমপ্লেন যেদিন প্রথমে বলা হয়ে গেছে এইখানে অলরেডি, যদি উনি লিখিত কমপ্লেন দেন এই স্টাফটার জন্য আমি আর ছাড়ছি, তাহলে আপনার এই হবে সেই হবে, এটা তো করার চেষ্টা করছিল। এবং বিষ্ণু ঘোষের আরেকটা ওই মাথায় এক মাথা চুল খুব কম কর্মচারী তো ঝগড়া করেছিল বিনা কারণে, ঝগড়া করে চেষ্টা করছিল যে কমপ্লেন দিবে আমাকে। এগুলো সব তো স্টেট ব্যাংকের অফিসারদের স্ক্রিপ্ট, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, এদের স্ক্রিপ্ট, রজনীশ কুমার।
আর কোন মন্ত্র বলে স্টেট ব্যাংকের 2.5 লক্ষ কর্মীর একজন স্টাফের বিরুদ্ধে এই জঘন্য অপরাধের প্রতিবাদ করেনি? কে এর মাথা? আমার কাছে এর সব কিছুই তো প্রমাণ আছে। এই উত্তরগুলো আমি চাই শুনে যে স্কাউন্ডেল রজনীশ কুমার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গদ্দার। আরো কিছু জিনিস শোনাবো। সমস্ত রিপোর্টই তো আছে। আমাকে কলকাতা এলএইচের পেনশন সেকশন থেকে যে ফোন করেছিল ডি রায়, সবই বলেছি তাকে। আমি তো কেঁপে গেছিলাম, প্রথমে তো গলা কাঁপছিল, কিন্তু আমি পরে শুনলাম যে আমার তো মনে হচ্ছিল যে আমার সেন্স নাই, কী বলছি না বলছি। পরে শুনলাম যে রিপিট করলাম যখন ভয়েস রেকর্ডটা,